আবার চলে যাব, রওনা হয়ে যাব। আপনাদেরকে বলেছি যে আমাকে একটু ইটাহার পৌঁছাবেন। তো কি জানি জীবনে বেঁচে থাকলে দেখা হতে পারে, নাও হতে পারে, কিয়ামতের মাঠে হয়তো শেষ হবে। তো ইনশাল্লাহ বাড়ি তো চলে যাবেন, ঘুম তো পারবেন, আগামীকাল আর এখানে কেউ ডাকবে না। হ্যাঁ, একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসুন, ইনশাআল্লাহুল আজিজ। একটু একটু সময় দিলে পরে আপনাদেরকেও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। আমার মহান আল্লাহ ফারিস্তা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল, যাও তাড়াতাড়ি দুনিয়াতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, উম্মে হানির ঘরে আমার বিশ্ব নবী আরাম করে, ওই নবীকে নিয়ে তুমি আমার দরবারে হাজির করা। এই চাঁদের 27 তারিখে আমার নবীর শবে মেরাজ হয়েছিল, আর শবে মেরাজ থেকে নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। যেই নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করছেন, তো সেই নামাজ নিয়ে আজকে ওয়াজটা হবে। যদি আপনারা ধৈর্য সহকারে একটু বসে থাকেন, আমি শবে মেরাজের ওয়াজটা আপনাদের সামনে পেশ করব বাবাজি, যার জন্যে আয়াতে করিমা পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ওয়া হুয়াস সামিউম বাসীর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, খালারা, বাবুরা, একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। বহুদূর থেকে আমি এসেছি, একটা মুসাফির লোক। আপনাদের এখানে আসতে আমার 7 থেকে 8 ঘন্টা সময় লেগেছে, ট্রেনে, বাসে, তারপরে টোটোতে, সব গাড়ি ধরে, তারপরে মোটর সাইকেল আপনার এখানে পৌঁছেছি, বুঝলেন। স্টেজ থেকে নামার পরেও হয়তো আবার চলে যাব, রওনা হয়ে যাব। আপনাদেরকে বলেছি যে আমাকে একটু ইটাহার পৌঁছাবেন। তো কি জানি জীবনে বেঁচে থাকলে দেখা হতে পারে, নাও হতে পারে, কিয়ামতের মাঠে হয়তো শেষ হবে। তো ইনশাল্লাহ বাড়ি তো চলে যাবেন, ঘুম তো পারবেন, আগামীকাল আর এখানে কেউ ডাকবে না। হ্যাঁ, একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসুন, ইনশাআল্লাহুল আজিজ। একটু একটু সময় দিলে পরে আপনাদেরকেও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। আপনাদেরকে দেখেও ইনশাআল্লাহ আমার মন ভালো করছে। আর চারিদিক ঘেরাও আছে, যদিও ঠান্ডা রাত্রি, কিন্তু ঠান্ডা হলেও সুন্দর ব্যবস্থা করেছেন আপনারা, যার জন্য আমি আপনাদের কমিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ। বেরাদার, চলেন আল্লাহর কোরআন কি বলছে দেখি, এবার মানেটা শোনা যাক। সুবহানাল্লাযী, প্রশংসা ওই আল্লাহর, ওই সত্তার, আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, সৈর করালেন তার বান্দাকে। আবদিহি, এর অর্থ আল্লাহ। আসরা বিআবদিহি লাইলাম, মানে রাত্রিবেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, এলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আকসা মানে যে দূরের মসজিদ, যাকে বাইতুল মাকদিস বলা হয়, মসজিদে আকসা। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যার চতুষ্পার্শ্বে আল্লাহ পাকের নূর সমূহ রয়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিশানি সমূহ রয়েছে। ওয়া হুয়া সামিউম বাসীর, সে সবচাইতে শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই জন্য তাকে সফর করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়নে কেরাম, বাপজিরা, ভাইরা, এই রজব চাঁদের 27 তারিখ
26 তারিখ দিন গিয়ে রাত্রি যায়, 27 রাত্রিটা হয়। ওই রাতের বেলায় আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, মক্কা শহরে একজন মহিলা যার নাম হলো উম্মে হানি, ওই উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছিলেন। উম্মে হানিটা কে? উম্মে হানি হলো আবু তালিবের বেটি, হযরত আলীর আপন বোন, আমার নবী পাকের চাচাতো বোন। ওই আবু তালিবের বেটি উম্মে হানির ঘরে আমার নবী সেই রাত্রিতে মেহমান হয়েছিলেন বাবা। তাই উম্মে হানির ঘরে আমার বিশ্ব নবী আরাম করতেছিলেন বিছানার উপরে, একেবারে গভীর রাত্রি। আর ওই রাত্রি বেলায় আমার মহান আল্লাহ ফারিস্তা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল, যাও তাড়াতাড়ি দুনিয়াতে চলে যাও,